মেড ইন চায়না যদিও বেশি দিন যায় না, জিনিসপত্র বেশি দিন না টিকলেও রেসিপিটা কিন্তু সেই সুন্দর। আমি বলে খালি দেশি রেসিপি দেখাই, তাই আজকে আপনাদের জন্য চায়না একটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটার নাম হলো চাইনিজ ভেজিটেবল। যদিও অনেক কঠিন নাম, তাও মেলা কষ্ট করে নামটা করলে। এখন রেসিপি যাই। এই চাইনিজ সবজিটা রান্না করার জন্য আমাদের দরকার হবে 4-5 টুকরা মুরগির মাংস। মুরগির মাংসগুলো সিদ্ধ করে নেওয়া লাগবে আদা রসুন আর লবণ দিয়ে। কি কি সবজি নিছি তা তো দেখিছেন, সবগুলো সবজি খুব পাতলা পাতলা করে কাটে নেওয়া লাগবে। সবজির মধ্যে মেইন সবজি হচ্ছে পেঁপে, বাদ বাকি যা মনে চায় তাই সবজি দিয়ে রাঁধতে পারে। তারপর একটা কড়াইতে হালকা তেল দিয়ে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে পেঁয়াজ আর বাদ বাকি সবজিগুলি দিয়ে ভাজে নেওয়া লাগবে। যেহেতু এটা চায়না রেসিপি, তাই পুরা রেসিপিটাই কিন্তু হাই হিটে করা লাগবে। যাই হোক, কি কি সবজি দিছি তাই তো আপনাদের কই। আমি এই জায়গা পেঁপে, গাজর আর ফুলকপি দিছি, আর কোনো সবজি দেয়নি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি দিবেন পারেন। সবজিগুলো হাই হিটে ভাজে নেওয়ার পর আগেতে মাংস সিদ্ধ করার সময় যে বেশি করে পানি দিছিলাম, ওই পানিটা দিয়ে সবজিটা রান্না করা লাগবে। কিছুক্ষণ চিকেন স্টক দিয়ে জাল করে নেওয়ার পর কর্নফ্লাওয়ার গুলি দেওয়া লাগবে। কর্নফ্লাওয়ার হচ্ছে পানির পরিমাণ মতো দেখে দেখে দিয়ে নেবেন। পর শেষের দিকে সবজিটা আরো বেশি স্বাদ করার জন্য দিয়ে দিছি একটু গুঁড়া দুধ। একটু কিন্তু ঝোল ঝোলই রাখা লাগবে, ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে না। ঝোল ঝোল না থাকলে কিন্তু ভাল লাগে না। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চায়না রেসিপি। যেহেতু আমরা বাঙালি, চায়না রেসিপি আমাদের কাছে অত বেশি স্বাদ লাগবে না, এরই স্বাভাবিক। তবে আলহামদুলিল্লাহ খাতে কিন্তু মোটামুটি ভালোই লাগিছে। আর আজকের চাইনিজ রেসিপিটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলে যান না, সাথে কিন্তু পেজটা ফলো দিয়ে পাশে থাকেন।